নমস্কার, আমি রিঙ্কিস ক্রিয়েশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন মার্চ মাস, বাংলা ক্যালেন্ডারে ফাল্গুন। এই সময় আম এবং লেবু গাছে ফুল ফুটে ফলের গুটিতে রূপান্তরিত হয়েছে। কিন্তু গাছে গুটি সেট হয়ে যাওয়ার পরেও বেশ কিছু গুটি ঝরে যাচ্ছে। বাগানে গিয়েই যখন গাছের গুটিগুলি দেখি ঝরে যাচ্ছে, তখন বেশ কিছু প্রশ্ন মনের মধ্যে উকি দিতে থাকে। ফলের গুটি শেষ পর্যন্ত টিকবে তো, নাকি সব ফুল ফলই ঝরে যাবে? এমন কোনো বুস্টার ডোজ কি আছে যা সামান্য ব্যবহার করলেই ফলগুলি আর ঝরবে না? এমন বুস্টার ডোজ আছে। আজকের ভিডিওতে এমন একটি বুস্টার ডোজের কথা বলবো যা গাছের পাতায় স্প্রে করতে হবে, এবং এই বুস্টার ডোজ গাছে স্প্রে করলে আম এবং লেবু গাছের গুটিগুলি অনেক অংশে ঝরা কমে যাবে। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। রিঙ্কিস ক্রিয়েশনে যদি প্রথম ভিডিও দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। বুস্টার ডোজ কি, বা এই বুস্টার ডোজ আমরা গাছে কিভাবে প্রয়োগ করব, তা জানার আগে আমাদের জানতে হবে আম গাছ। এই গাছের গুটিগুলি কেন ঝরে যায়? সারা বছর বাগানে গাছেদের যত্ন এবং পরিচর্যা করার পর যখন গাছে ডাল ভর্তি ফুল আসে, তার আনন্দ ফল খাবার থেকেও বেশি। অনেক সময় গাছ ভরে ফুল আসে, কিন্তু ফলে পরিণত হওয়ার আগেই তা সব ঝরে যায়। এই ফুলগুলি কেন ঝরে যায়? এর পিছনে বেশ কিছু কারণ আছে। প্রথম যে কারণটি বলবো সেটি হলো প্রিম্যাচিওর প্লান্ট। এই প্রিম্যাচিওর গাছ হলে তাতে যা ফুল আসবে তা কিন্তু সবই ঝরে যাবে, কারণ প্রিম্যাচিওর গাছটি তখন ফুল ধরে রাখার ক্ষমতা হয়নি। ফলে ফুল বা গুটি যাই গাছে ধরুক তা সমস্তই ঝরে যাবে। মাটিতে জলের ঘাটতি বা পুষ্টিকর খাবারের ঘাটতি বা গাছে রোগ পোকার আক্রমণ থাকলে ফুল ঝরে যেতে পারে। গাছে ফুল আনার জন্য আমরা যেমন পুরো শীত জুড়ে কম করে জল দিচ্ছিলাম, তেমনি গাছে ফুল এসে গেলে মাটিতে ময়েশ্চার বজায় রাখতে হবে। কোনো কারণে এই ওয়াটার ম্যানেজমেন্ট ঠিক না থাকলে প্রচুর ফুল ঝরে যেতে পারে। লেবু গাছে ফুল ঝরে যাওয়ার পেছনে অনেক কুয়াশা, আবহাওয়ার পরিবর্তন, কখনো মেঘলা আবহাওয়া, কখনো বৃষ্টি, এবং এর সঙ্গে সঙ্গে পোকামাকড়, ড্রাই ব্যাগ ইত্যাদি নানান ধরনের সমস্যা আমরা গাছে লক্ষ্য করি। এই সমস্যাগুলি লেবু এবং আম গাছে প্রচুর ক্ষতি করে থাকে। লেবু গাছে ড্রাই ব্যাগের সমস্যা হলো একটি মরণ রোগ। এই ড্রাই ব্যাগ নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে গিয়ে ভিডিওটি দেখতে পারো। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। লেবু গাছের গুটিগুলি 3টি স্টেজে ঝরে যেতে পারে। প্রথম স্টেজে যখন লেবু গাছের গুটি ঝরা শুরু হয়, তখন গুটিগুলি দেখবে মটর দানার মতন অবস্থায় থাকে। এই মটর দানার মতন অবস্থায় লেবুর গুটিগুলি সবচেয়ে বেশি ঝরে যায়। দ্বিতীয় যে স্টেজটি হলো সেটি হলো লেবুর গুটি বা আমের গুটি মার্বেলের আকার ধারণ করলে। এই মার্বেলের আকার ধারণ করার পরেও লেবু এবং আম গাছের গুটি ঝরে যায়। থার্ড এবং ফাইনাল স্টেজ হলো যখন তোমরা দেখবে ফলগুলি অলরেডি ম্যাচিওর হয়ে গেছে, এবার ফলগুলিকে হারভেস্ট করার সময় হয়ে গেছে, তখন দেখবে ফলের গায়ে কালো কালো দাগ কিংবা ফলগুলি ফেটে যায়। এই সময়ও এইসব ফল ফেটে যাওয়ার কারণে প্রচুর আম নষ্ট হয় কিংবা লেবুও নষ্ট হয়। কী কারণে এই আম এবং লেবু গাছের ফলগুলি ফেটে যায়, এই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করলাম না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা আমি এক অন্য ভিডিওতে করেছি, তারও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এনভায়রনমেন্টাল স্ট্রেস এর কারণেও মার্বেলের মতন আকার হয়ে যাওয়ার পরেও আম ও লেবু গাছের গুটিগুলি ঝরে যায়। এই গুটিগুলি যাতে না ঝরে যায় তার জন্যই প্রয়োগ করতে হবে বুস্টার ডোজ। 1 লিটার জলে হাফ চামচ
ক্যালসিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম সালফেট এবং 1 গ্রাম বোরন আর সিউইড জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট 2 ml একসঙ্গে মিশিয়ে ভালো করে গাছে স্প্রে করতে হবে। 15 দিন অন্তর অন্তর এটি গাছে প্রয়োগ করতে হবে। ফুল থেকে ফল সেট হওয়ার এই প্রসেসে গাছের সবথেকে বেশি প্রয়োজন হয় ক্যালসিয়ামের। এই বুস্টার ডোজের মিশ্রণটি তোমরা যদি গাছে প্রয়োগ করো তাহলে দেখবে তোমাদের গাছে যে হারে ফল ঝরে যাচ্ছিল তার প্রবণতাটা অনেকটাই কমে যাবে। এই বুস্টার ডোজ গাছে স্প্রে করার কিছুদিন পরে আরও একটি জিনিস তোমাদের গাছে স্প্রে করতে হবে, সেটি হলো প্ল্যানোফিক্স। এর কেমিক্যাল কম্পোজিশন হলো আলফা ন্যাফথাইল অ্যাসিটিক অ্যাসিড। প্রতি লিটার জলে 5 থেকে 6 ফোঁটা মিশিয়ে 15 দিন অন্তর অন্তর এটি গাছে স্প্রে করতে হবে। প্ল্যানোফিক্স গাছের ফুল ফল ঝরে যাওয়া বন্ধ করতে ভীষণ ভালো কাজ করে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। গাছে ফুল ফল থাকাকালীন কি করবে কি করবে না, কি খাবার দেবে গাছে, কি খাবার গাছে দেবে না, তা নিয়েও বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। একটু সময় করে ভিডিওটি দেখে নিও, তাহলে বিষয়টি তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না। তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো এবং প্লিজ রিঙ্কিস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করো।